আসসালামু আলাইকুম। তো কালকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ঢাকায় মেন জোনটা ছিল, ঢাকার আশেপাশে মানে নরসিংদী উৎপত্তি স্থল। তো আসলে ওই যে বলে আল্লাহ যেখানে পাপ বেশি হয় সেখানে আল্লাহ জানানি দেয় যে আল্লাহ আছে। তো এমনটাই হয়েছে আমিও মনে করি, কারণ ঢাকার আশেপাশে যেগুলো জেলা আছে এগুলোর লোকজন বা এগুলা যে কালচার বর্তমানে সিচুয়েশন যেটা মানুষজন চলে শুধু ফাফরের উপরে আর একজন আরেকজনের সঙ্গে অমানবিক আচরণের উপরে। হ্যাঁ, তো মানে কি বলবো, পুরো বস্তি হয়ে গেছে ঢাকা। ঢাকায় সব কিছু গায়ের জোরে হয়, ঠিক আছে, বা আপনার টাকার জোরে। যেমন একটা বিষয় হচ্ছে যে এই যে বিল্ডিং অনেকগুলো ভাঙছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এটা অনেকই কষ্টদায়ক। বাট যেগুলো বিল্ডিং আছে বা যেগুলো বিল্ডিং হয় সেগুলো জাস্ট হয়। এটার পরিণাম কি বা এটার ব্যাক সাইডে কী হইতে পারে তা কেউ কখনো চিন্তাই করে না। ইঞ্জিনিয়ারিং যে কিছু কোড আছে বা কিছু ডেকোরাম আছে সেগুলো ফলো করে যে বিল্ডিং করা উচিত, সেগুলো ঢাকার মানুষ মনেই করে না। সব ফাপড়ের উপর দিয়ে চলে। যদি সিটি কর্পোরেশন থেকে পারমিশন না দেয় তো ওখানেও ফাপড়, ওখানেও টাকা, দেন সবশেষে বিল্ডিং দাঁড়ায় যাবে। যদিও এমন হয় যে বিল্ডিংটার আশেপাশে কোনো এক্সিট নাই, মানে এক্সিট রাখার মতো কোনো ওয়ে নাই, হ্যাঁ, তারপর বিল্ডিং হয়ে যাবে। যদি ইমার্জেন্সি কোনো কিছুর প্রয়োজন পড়ে সেটার যে কোনো একটা ব্যবস্থা থাকবে, সেটারও দরকার হয় না। অ্যাজ লাইক আমি আমার উদাহরণ দিই। আমি যখন ঢাকাতে ছিলাম, আমি একটা বিল্ডিংয়ে ছিলাম যেটা মনে করেন যে খুবই সামান্য জায়গা, জাস্ট বিল্ডিংটা উঠছে। বিল্ডিংয়ের 3 পাশেই বড় বড় আরও বিল্ডিংয়ের মধ্যে ফায়ার এক্সিট বলতে নেই। তো এমন একটা বিল্ডিং, যদি কোনো কারণে এই টাইপের ভূমিকম্পতে যদি কোনো সমস্যা হয়, ধরেন যে এটা না হয়ে যদি ছোটোখাটো একটা আগুনও লাগে, তো ওখান থেকে বের হওয়ার মতো কোনো ওয়ে নেই। আসলে ম্যাক্সিমাম বাংলাদেশের ঢাকার যে বিল্ডিংগুলো হয় সবগুলো এমনই। আমার টাকা আছে, আমি বিল্ডিং বানালাম, ভবিষ্যতে কি হবে বা কি হইতে পারে তার চিন্তা করার কার টাইম আছে? আসলে আমরা হচ্ছে মূর্খ জাতি, নিজের দেশটা দিন দিন বস্তি বানাই ফেলতেছি। ওই যে নিজের অ্যাটিটিউড দিয়েও, সাথে হচ্ছে আপনার এই স্ট্রাকচারগুলো বানায়ও, যে যেখানে পারতেছে সেখানে বানাইতেছে। আবার বলে যে হ্যাঁ, বিদেশে কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর এইটা, কত সুন্দর ওইটা। ভাই, আপনি তো নিজেই নিজের দেশকে নোংরা করতেছেন। ওরা প্রি প্ল্যান করে ভালোভাবে বুঝে শুনে বিল্ডিং বানায়, এই জন্য ওদের দেশ এত সুন্দর। আর আমরা কি করি? আমার 2-4 শতক জায়গা আছে, লাগা বিল্ডিং, 2 তলার পাইলিং করা হয়েছে, লাগবে না 2 তলা, 4 তলা বানাও, যত তালা তত ভাড়া তত টাকা। সো আমাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত। আর হ্যাঁ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এত বড় একটা ভূমিকম্প হয়েছে, কারো সেভাবে মানে আরও এর চেয়ে বড় ক্ষতি হতে পারতো, সেটা হয় নাই। সো এর জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই ভালো আছে আশা করি। বাই বাই।